সংবাদ বিলাসীপুৰৰ কাছাইঘাটা তৃতীয় খণ্ড গাঁৱৰ সানোৱাৰ আলী মণ্ডলৰ বাসগৃহত বিদ্যুতৰ তাঁৰ ছিঙি শ্বৰ্ট চাৰ্কিট হৈ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডৰ ফলত ভুক্তভোগী পৰিয়ালটোৰ ধান চাউল বিভিন্ন সামগ্ৰী আদিকে কৰি প্ৰায় 3 লক্ষাধিক টকাৰ সামগ্ৰী জুইত যায়। এটা প্ৰশ্ন হয় যে অগ্নিকাণ্ডত ক্ষতিসাধন হোৱা ভুক্তভোগী পৰিয়ালটোক অসম চৰকাৰৰ ফালৰ পৰা কেনেধৰণৰ সহায় সহযোগিতা আগবঢ়াব সেয়া সময়তে হ'ব স্পষ্ট। রমজান আলী রিপোর্ট, রাইট নিউজ অসম। কি হয়েছে? কালকে তো আমি ঘরে ছিলাম না, আমি কাজে গেছিলাম এই নারিয়েল কাপড় আনতে করা। মোটামুটি 4টার দিকে আমাকে ফোন মারছে যে তোমার ঘরে 2 লাখ। পরে তো আমি কাজ টাজ ফেলাই দিয়ে পরে মনে হয় 6টার দিকে ঘরে আইসি। এসে দিয়ে বহুত মানুষ আগুন টাগুনগুলো এগুলো পানি টানি দিয়ে নিবে বসতে ঘরে বসতে দিয়ে ভাঙা চূড়া পোড়া চড়া এগুলো বাইরে দিয়ে বসে কান্দাকাটি সব লুচতো। এখন আমি আসার পরে সবাই আমাকে বুঝাইলো, সান্ত্বনা দিল যেটা করছে আল্লাহ করছে ভালো করে, কান্দাকাটি করলে তার আসবো না। তো এইটুকুই আমি করছি। এখন আমার যেটা ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণটা আর কি কম মনে হয় না 2.5 লাখ 3 লাখ টাকার বস্তু আমার ক্ষতি হয়েছে আর কি। ঘরের ভিতরে কিছু নাই, সব কাজ চালু করে শেষ, ফ্রিজ দোকানে বস্তু সব শেষ, যারা ধান টান যা ছিল মেশিন মোটর কাপড় কানিতে একটাও নাই। 3টার দিকে এক কোনার থেকে আগুন ধরছে, আগুন ধরে খালি ভিতরে আগুন ধরছে, ধরে ঘরের ভিতরে যা বস্তু হয়ে গেছিল সম্পূর্ণ করে ছাপা হয়েছে। ধান কাপড় চোর দোকান আসলো, ব্যক্তি গালামালার দোকান আছে, দোকানে বস্তু একটা রাখি নেই। তারপরে ফ্রিজ আসলো, ফ্রিজটাও পুড়ে গেছে। আর টাকটা ঠাপ জাপ খাট ঠাট সব কিছু ছাপা হয়েছে 3টার দিকে। 3টার দিকে কেনাকে 2 লাখ মানে এমনি লাইনে একটা লাইনে নিয়েছে গায়ের মানুষ এটা সম্পূর্ণ একটা নিয়ে রয়েছে। কিমান দাম পুলিশ? তাও 20-30 দাম। ফ্রিজটা কিমানটা কি হবে? ফ্রিজটা হলো 14